না, ওই দিন আপনি আমাকে পরীক্ষা করতে বিষ খাইয়ে দিয়েছেন, এটা আমার সারা জীবন মনে থাকবে। স্যার বললেন, ও এজন্য আমার উপর রাগ করে আছো নাকি? সরি, এই একটু এমন পরীক্ষা করতে হয়, না হলে সবাইকে বিশ্বাস করে নিলে আমার মেয়ের কি হবে, একবার তুমি চিন্তা করেছো? আমি বললাম, স্যার একে তো দেরি করে এসেছি, আপনিও আমাকে আরো দেরি করিয়ে দিলেন, না জানি এখন আমাকে ম্যাম কি বলে, তবে এখন কি আমি যেতে পারি? স্যার বললেন, তাড়াতাড়ি যাও। আমি তাড়াতাড়ি উপরে রিয়া ম্যামের রুমের সামনে গিয়ে দেখি তাসলিমা ভেতরে দাঁড়িয়ে আছে, আর রিয়া ম্যাম কি যেন লিখছে। আমাকে একবার ভালো করে তাকিয়ে দেখলেন। ম্যাম বললেন, এই ছেলে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, ভেতরে আসার দরকার নেই। আমি বললাম, কিন্তু ম্যাম। স্যার বললেন, বাবাকে বলো আমার নতুন বডিগার্ডের দরকার নেই। তবে তোমার কণ্ঠ এমন চেনা চেনা লাগছে কেন? আমি বললাম, ম্যাম আমি রনি, আর আমাকে চিনতে পারলেন না? ম্যাম বললেন, ও তুমি, ভেতরে আসো। আমি তো ভেবেছিলাম তুমি আর আসবে না, মনে করেছি বাবা আবার আমার জন্য নতুন বডিগার্ড পাঠিয়েছে। আমি বললাম, দেরি করার জন্য সরি ম্যাম। ম্যাম বললেন, এখন বলো দেরি কেন হয়েছে? আমি বললাম, এই একটু পারিবারিক সমস্যার কারণে দেরি হয়েছে। ম্যাম বললেন, কেন, তোমার মা কি তোমার জন্য বউ দেখছে নাকি? আমি বললাম, আপনি থাকতে আমি বিয়ে করতে যাব কেন? এটা বলতেই মুখে হাত দিলাম। ম্যাম বললেন, কি আর আমি থাকতে মানে? তোমার তো সাহস কম না? তাসলিমা তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এই রে, কি বলতে কি বলে ফেলেছি। আমি বললাম, আরে ম্যাম, আমি বলেছি যেখানে আপনি বিয়ে করবেন না সেখানে আপনার বডিগার্ড হয়ে আমি কিভাবে বিয়ে করব? আমি তো এটাই আপনাকে বোঝাতে চেয়েছি, কি জানি আপনি কি বুঝলেন। ম্যাম বলল, ও তাই বলো। আমি বললাম, তাসলিমা তোর খবর কি? তাসলিমা বলল, ম্যাম আমি একটু ওর সাথে বাহিরে কথা বলতে পারি? ম্যাম বলল, না, যা বলার এখানেই বলো। তাসলিমা বলল, তুই স্যারকে ইনফরমেশন দিস না কেন? উনি কিন্তু খুব রেগে আছে, যে কোনো সময় তোকে ওই চাকরি থেকে বের করে দিতে পারে, এটা মাথায় রাখবি। আমি বললাম, তোর স্যারকে বলে দে আমি কারো হুকুম মেনে কাজ করতে পারি না, আমি যা করব সেটা আমার একার বিষয়, যদি এখানে আমাকে রাখে তো রাখবে, না হলে আমার থানাতেই ভালো। তাসলিমা বলল, হঠাৎ তোর কি হয়েছে? আমি বললাম, কিছু হয় নাই। ম্যাম বলল, তোমরা কি নিয়ে এভাবে ঝগড়া করছো? আমি বললাম, কিছু না ম্যাম, বাদ দেন। আজকে কি কোথাও বের হবেন নাকি? ম্যাম বলল, আজকে এক জায়গায় যাব, আমার এক বান্ধবীর বোনের বিয়ে। আমি বললাম, ম্যাম কখন বের হবেন? ম্যাম বলল, এই তো একটু পর, তবে তোমাকে দেখেই তো চেনা যায় না, কিন্তু তোমার মাস্কটা এমন লাল হয়ে গেছে কেন? মুখে হাত দিয়ে দেখি সত্যি মাস্কটা রক্তে ভিজে গেছে। আমি বললাম, ম্যাম ওয়াশরুমটা কোন দিকে? ম্যাম বলল, ওই যে ওই দিকে যাও। মুখে কিছুটা পানি দিয়ে ম্যামের কাছে আসলাম। ম্যাম বলল, চলো। ম্যামের পেছনে পেছনে নিচে নামলাম। রিয়ার বাবা বলল, রিয়া মা তুই একটু গাড়ির সামনে দাঁড়া, আমার রনির সাথে কিছু কথা আছে। রিয়া বলল, আচ্ছা বাবা তাড়াতাড়ি করো। এই একদিনে আমার নামটাও মুখস্থ করে নিল। স্যার বলল, এই ছেলে কি চিন্তা করো? আমি বললাম, চিন্তা করছি আবার আপনি কি আমার উপরে নতুন কোনো পরীক্ষা অ্যাপ্লাই করবেন নাকি? স্যার বললেন, চুপ করো, দিব এক চর। আমি বললাম, আপনি কিছু বলবেন? স্যার বলল, এই নাও পিস্তল। আমি বললাম, কিন্তু আমার কাছে তো আছে স্যার। স্যার বলল, আরে ওইটা তো অফিসিয়াল, গুলি খরচ করলে সরকারকে হিসাব দিতে হবে, আর এইটা মনে করো আজকে থেকে তোমার নিজের। আমার মেয়েকে যে ছোঁয়ার চেষ্টা করবে সাথে সাথে ভরে দিবে, আর যত পারো গুলি খরচ করো, আমি কিছু বলবো না, তবে সেটা আমার মেয়ের জন্য। আমি পিস্তল নিয়ে বললাম, বুঝে গেছি স্যার, আর বলতে হবে না। স্যার বললেন, গুড, এখন যাও, আমার মেয়ে হয়তো দাঁড়িয়ে আছে। কি এক জ্বালায় পড়লাম, এর কথা শুনো ওর কথা শুনো, এজন্য এসব চাকরি আমি করতে চাই না। বাহিরে এসে দেখি ম্যাম গাড়িতে উঠে গেছে। তাসলিমা আমাকে ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে তাসলিমার সাথে পেছনে বসে গেলাম। তাসলিমা বলল, এই নে স্যারের সাথে কথা বল। আমি বললাম, দেখ আমি এক কথা বারবার বলতে পারবো না, আর এখন উনি চাইলেও আমাকে এখান থেকে সরাতে পারবে না, কারণ সবাই এখন আমাকে বিশ্বাস করে। বলে দে তোর স্যারকে। তাসলিমা মুখটা কালো করে বলল, এত উরা ভালো না। আমি বললাম, তা তুইও তো দেখি আমার উপরে রেগে গেলি, আমি আবার তোর কি এমন ক্ষতি করলাম? তাসলিমা বলল, আমি তোর উপর রাগ করব কেন? আচ্ছা বাদ দে, আমি স্যারকে বুঝিয়ে বলবো। এখন তোর ফোন নাম্বার দে, সকালে তোকে ফোন করতে গিয়েও করতে পারি নাই, কারণ তোর ফোন নাম্বার আমার কাছে নাই। আমি বললাম, ফোনটা আমার কাছে দে, আমি তুলে দেই। তাসলিমার ওয়ালপেপারে একটা ছেলের ছবি দেখে বললাম, ছেলেটা তো সুন্দর আছে। তাসলিমা বলল, তুই দেখে ফেলেছিস? আমি বললাম, যেভাবে সামনে রেখেছিস শুধু আমি না, যে তোর ফোন নিবে সেও দেখতে পারবে। এখন বল ছেলেটা কে? তাসলিমা বলল, আমার বয়ফ্রেন্ড। আমি বললাম, কেমন জানি চেনা চেনা লাগে। তাসলিমা বলল, সত্যি কথা বলতে ও আমাদের সিনিয়র স্যার। আমি বললাম, কি? তাসলিমা বলল, সত্যি। আমি বললাম, কিন্তু দেখে তো এমন লাগছে না। তাসলিমা বলল, অনেক আগের পিক এটা, তবে একটা কথা কি জানিস, এটা শুধু আমার ভালোবাসা,
আমি বললাম তোর ভালোবাসা মানে? তাসলিমা বলল, আরে আমি শুধু ওনাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারি নাই, ওই যে একতরফা ভালোবাসা যাকে বলে। আমি বললাম, ও এই ব্যাপার, এই জন্যই আপনি আমার সাথে রাগ করলেন, এখন বুঝতে পেরেছি। তুই তো লাইনে আছিস, উনি শুনে ফেলবে না আমাদের কথা? তাসলিমা বলল, না, বন্ধ করা আছে। আমি বললাম, তবে ওনাকে আমার একটু ভিলেন টাইপের লাগে, কেমন জানি সবসময় অদ্ভুত আচরণ করে। তাসলিমা বলল, উনার নামে একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমি বললাম, এত ভালোবাসা ওনার জন্য, তো বলে দিস না কেন? তাসলিমা বলল, ভয় করে, এজন্য বলতে পারি না। আমি বললাম, তবে কেন জানি আমার মনে হচ্ছে এই ভালোবাসা তোদের সফল হবে না। তাসলিমা বলল, মজা করিস আমার সাথে? আমি বললাম, আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি, পরে আরেকদিন তোকে আমি বুঝিয়ে বলবো। এই ড্রাইভার আর কত দূর? ড্রাইভার বলল, এই তো স্যার, একটু সামনেই। আমি বললাম, তাসলিমা শোন, ম্যামের কাছে কাউকে ঘেঁষতেও দিবি না। তাসলিমা আমার দিকে তাকিয়ে দেখে বলল, এসব তোর আমাকে শিখাতে হবে না। গাড়ি থেকে নেমে ম্যামের গাড়ির দরজা খুলে দিলাম। উনি নেমে পড়লেন। ওনার আশেপাশে অনেক পুলিশ আছে, তবে আমি আর তাসলিমা ওনার দুই পাশে, ভাবতেও ভালো লাগছে। এমন ভাবে ওনার পাশে দাঁড়িয়ে আছি, কেউ দেখলে এমনি ভয় পাবেন। উনি উনার বান্ধবীর সাথে কথা বলছেন, আর আমরা পাশে দাঁড়িয়ে শুনছি। ম্যামের বান্ধবী বলল, কি রে রিয়া, এত দেরি করে আসলি কেন? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। ম্যাম বলল, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসেছিলাম, একজন সিকিউরিটি গার্ডের জন্য দেরি হয়েছে। আমি মনে মনে ভাবছি, এখন আমার উপর দোষ চাপিয়ে দিল। রিয়া ম্যাম আমাকে আর তাসলিমাকে ইশারা করে বলল, এই তোমরা একটু দূরে যাও, ওর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমি বললাম, সরি ম্যাম, আমি এখান থেকে যেতে পারবো, তবে তাসলিমা থাকবে, আর তাসলিমা ম্যামের উপর খেয়াল রাখবি। ম্যামের বান্ধবী বলল, না, এই মেয়েকেও যেতে হবে। আমি বললাম, ম্যামকে মারতে চান? ম্যামের বান্ধবী বলল, রিয়া ও কি তোর বডিগার্ড? রিয়া বলল, হুম। ম্যামের বান্ধবী বলল, কি কথা বলে, আমি নাকি তোকে মারতে চাই? আমি বললাম, ম্যাম ওনার হাবভাব ভালো লাগছে না। ম্যামের বান্ধবী বলল, দেখ, তোর বডিগার্ডকে এখান থেকে যেতে বল, না হলে আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। আমি পিস্তল বের করে বললাম, এটা তো ভালো করেই চিনেন। রিয়া ম্যাম একটা হাসি দিয়ে বলল, কি রে, তুই কি আবার ভয় পেলি? মেয়েটা ভয় পেয়ে বলল, না না, আমি আবার ভয় পাবো কেন? রিয়া ম্যাম বলল, বুঝে গেছি, আর বলতে হবে না। শোন, ওদের কাজ আমাকে সুরক্ষা দেওয়া, তুই বললেও শুনবে না। রনি আর তাসলিমা একটু ওইদিকে যাও। আমি বললাম, কতটা সময় থাকবো ম্যাম? রিয়া ম্যাম বলল, এই তো 10 মিনিট। তাসলিমা বলল, যদি ম্যামের কিছু হয় না কি হবে জানেন? ম্যামের বান্ধবী বলল, এই রিয়া, এসব বডিগার্ড বদলানো যায় না, দেখে মনে হয় একদম নিষ্পাপ। আর ভেতরে? শুধু এটাই শুনে আমরা ম্যামের থেকে একটু দূরে চলে আসলাম। তাসলিমা বলল, রনি, আজকে তো তুই একদম ফাটিয়ে দিয়েছিস। আমি বললাম, ম্যামের বডিগার্ড আমি, এটা মাথায় রাখতে হবে না? স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, কেমন যেন একটা ফিল কাজ করে, তাই না রে? তাসলিমা বলল, হুম, ঠিকই বলেছিস। শরীরে আলাদা একটা ভাব জমে গেছে। আমি একটা হাসি দিয়ে বললাম, তোর পেছনে তো এখন ছেলে লাইন লেগে থাকবে। তাসলিমা চুল ঠিক করতে করতে বলল, তাই তো, এটা তো আমি চিন্তাও করি নাই। হঠাৎ আবার তাসলিমার মুখ কালো হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে, মুখ অন্ধকার হয়ে গেল কেন? তাসলিমা আস্তে করে বলল, স্যার বকা দিয়েছে। আমি বললাম, ধুর, এজন্যই আমি কারো কথা শুনে কাজ করতে চাই না, যখন যা বলবে সব শুনতে হবে, কাজ করারও তো একটা মজা আছে, তাই না? তাসলিমা বলল, উনি তোকে আজকের পর থেকে আর চাকরিতে রাখবে না বলেছে। আমি একটা হাসি দিয়ে বললাম, দেখা যাবে কে কাকে চাকরিতে রাখে। বিয়ের ঝামেলা মিটিয়ে গাড়ির কাছে গেলাম, কিন্তু অবাক করে দিয়ে ম্যাম সবাইকে চলে যেতে বলল। আমাকে আর তাসলিমাকে রেখে ড্রাইভারকেও বিদায় করে দিলেন। ম্যাম আমাদের গাড়িতে উঠতে বললেন। গাড়িতে ওঠার পর ম্যামকে ড্রাইভিং সিটে দেখে অবাক হয়ে গেছি। আমি বললাম, ম্যাম আপনি গাড়ি চালাতে পারেন? ম্যাম বলল, তোমার কি মনে হয়? আমি বললাম, আমার তো আপনাকে দেখে মনে হয় না যে আপনি গাড়ি চালাতে পারেন, কিন্তু আপনি কেন কষ্ট করতে যাবেন? যদি বলেন আমি চালাবো। ম্যাম বলল, তার আর দরকার নেই। তাসলিমা বলল, আমরা যাব কোথায় ম্যাম? ম্যাম বলল, এই তো আজকে একটু ঘুরতে যাব। তাসলিমা বলল, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এভাবে সাধারণভাবে ঘুরবেন? আমি বললাম, ঠিকই তো বলেছে ম্যাম। ম্যাম একটু চিন্তা করে দেখতেন যদি। ম্যাম বলল, আরে তোমরা চিন্তা করো না, আমি মুখে মাস্ক লাগিয়ে রাখবো, কেউ দেখেও চিনতে পারবে না। আমি বললাম, আপনি তো আপনার কথা বললেন, কিন্তু স্যার তো আমাকে ছাড়বে না। ম্যাম বলল, আরে বাবার কাছ থেকে অনুমতি নিয়েই তো বের হয়েছি। তাসলিমা বলল, আমার তো মনে হয় না ম্যাম। আমি বললাম, ঠিকই তো বলেছে তাসলিমা, আমারও তাই মনে হয়, আপনি মিথ্যা বলছেন। প্লিজ ম্যাম চলুন, পরে না জানি কোন ঝামেলায় পড়ে যাই। ম্যাম বলল, এই চুপ করো তো তোমরা, এত কথা বলো কেন? আর আমার বাবা বলেছে যেখানে রনির মতো একজন বডিগার্ড আছে সেখানে তোর কোনো ভয় নেই। আমি বললাম, বুঝে গেছি, আমাকে আর পাম দিতে হবে না, এখন চলুন। ম্যাম একটা পার্কের সামনে গাড়ি থামিয়ে বলল, এখানে নেমে পড়ো। গাড়ি থেকে নেমে ম্যামকে বললাম, ভালো করে নিজের খেয়াল রাখেন, যাতে দেখেও কেউ চিনতে না পারে। ম্যাম বলল, ওইদিকে চলো। আমি বললাম, পার্কের ভেতরে যাবেন না ম্যাম? ম্যাম বলল, না, ফুচকা খেতে যাব। আমি বললাম, কিন্তু আমরা তো এসব খাই না।
তাসলিমা বলল, তুই না খেলে সর। ম্যামের কথা শুনে তো জিভে জল এসে গেছে। তাড়াতাড়ি চলুন ম্যাম। আমি বললাম, দেখিস একদিন এই ফুসকায় আমি আগুন লাগিয়ে দিব। বুঝি না এইটার মাঝে কি এমন যে তোরা পেলি। ম্যাম বলল, রনি বেশি কথা বলো না, এখন চলো। আমি বললাম, ম্যাম একটা বিষয় চিন্তা করে দেখেছেন? ম্যাম বলল, কি? আমি বললাম, আজকে আপনার চেহারা যদি মানুষ দেখতে পেত, আমার তো মনে হয় আপনি এখান থেকে যেতে পারতেন না। ম্যাম বলল, মানুষের অনেক ভিড় লেগে যেত। ওরা দুইজন গিয়ে ফুসকা খেতে লাগলো, আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। তাসলিমা আমাকে ডাক দিয়ে বলল, খাবি? আমি বললাম, আমার খাওয়ার দরকার নেই, ম্যামকে যেন কেউ দেখতে না পারে সেদিকে খেয়াল রাখ। একটু পর একটা মেয়ে আমার সাইডে এসে দাঁড়ালো। বুঝলাম না এত জায়গা থাকতে আমার পাশেই কেন দাঁড়ালো। একটু বিরক্ত হয়ে বললাম, এই যে ম্যাডাম, ওইদিকে কত জায়গা আছে, আমার পাশে কেন দাঁড়ালেন? মেয়েটা চশমা ঠিক করতে করতে বলল, কেন, জায়গাটা কি তোমার যে এখানে দাঁড়াতে গেলে তোমার অনুমতি নেওয়া লাগবে? কোথায় থেকে যে এসব মেয়ে আসে বুঝি না। ফুসকা খাওয়ার সময়ও নাকি চশমা লাগিয়ে রাখা লাগে। এগুলো তো দেখছি জাতকানা। আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম, আর দূর থেকে ম্যাম আর তাসলিমা আমার কাহিনী দেখছে। মেয়েটা আবার আমার কাছে এসে দাঁড়ালো। এখন বলেন, মেজাজ কি ঠিক থাকে? আমি বললাম, এই যে আপু, দেখতে শুনতে তো কম সুন্দর না। ওইদিকে দেখেন কত সিঙ্গেল ছেলে দাঁড়িয়ে আছে, ওদের কাছে গিয়ে দাঁড়ান, অনেক সম্মান পাবেন। আর সিঙ্গেল থাকলে ওরা মিঙ্গেল করে দিবে, আমার কাছ থেকে তবুও দূরে যান। মেয়েটা বলল, ভাইয়া একটা কথা বলার ছিল। কি ব্যাপার? হঠাৎ মেয়েটা এত ভদ্র হয়ে গেল কেন? আমি বললাম, ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলুন। মেয়েটা বলল, ভাইয়া আমার না খুব শখ আসল পিস্তল ধরার, এটা একটু ধরতে দিবেন? শুধু একটা পিক তুলবো। আমি বললাম, দেখেন আপু, আমি এখন ডিউটিতে আছি, দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। মেয়েটা বলল, আপনি কি সরকারি চাকরি করেন? এই মেয়ে তো দেখছি আমার মাথা খারাপ করে দিবে। আমি বললাম, আপু ওইদিকে একটা সেনাবাহিনীর ক্যাম্প আছে, ওখানে যান, ওরা সবাই সরকারি চাকরি করে, যা আবদার করবেন সব পূরণ করে দিবে। মেয়েটা বলল, না, আমি ওখানে গিয়ে কি করব? আমি তো আপনার কাছে এসেছি। আমি ম্যামকে ইশারায় এখানে আসতে বললাম। উনি একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসলেন। ম্যাম বললেন, এই মেয়ে এখানে কি চাই? মেয়েটা বলল, তা আপনাকে আমি বলবো কেন? আমি বললাম, তোর তো সাহস কম না, ম্যামের সামনে বলিস তা আপনাকে বলবো কেন? ম্যাম বলল, আরে রনি চুপ করো। এই মেয়ে, তুমি কি জানো ওর দুইটা বউ আছে? আমি হতবাক হয়ে গেলাম ম্যামের কথা শুনে, তাই অদ্ভুত দৃষ্টিতে ম্যামের দিকে তাকিয়ে বললাম, কি? ম্যাম বলল, আরে কালকে একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করেছো, মনে নাই? মেয়েটা মুখ কালো করে বলল, আপু মিথ্যা বলেন কেন? ম্যাম বলল, আরে যারা সরকারি চাকরি করে না, তুমি খোঁজ নিয়ে দেখো, ওদের পেছনে তো তোমার মতো অনেক মেয়ে লাইনে লেগে থাকে, এজন্য যাকে ওদের ভালো লাগে তাদের বিয়ে করে নেয়, একটা আর দুইটা যাই হোক। এখন তুমিও যদি চাও আমি কথা বলে দেখতে পারি ওর মার সাথে। মেয়েটা বলল, আমি তো চেয়েছিলাম কোন সরকারি চাকরিজীবী ছেলেকে বিয়ে করে লাইফ সেটেল করে নিব, কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। আমি বললাম, এই মেয়ে এত বকবক করিস না তো, যা এখান থেকে। ওর কাণ্ড দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে। মেয়েটা আমার দিকে মুখ বাঁকিয়ে বলল, আমাকে চিনিস তুই? আমি বললাম, তুই কি খান সাহেবের নাতি যে তোকে চিনতে হবে? যাবি এখান থেকে নাকি গুলি করব? মেয়েটা ভয়ে ভয়ে চলে গেল। আমি বললাম, ম্যাম আমি আগেই বলেছি এভাবে খোলামেলা আমাদের আসা উচিত হয় নাই। ম্যাম বলল, আমার তো ঘুরতে মন চাইছে, এজন্যই বের হয়েছি, চলো আমার একটা প্রিয় জায়গা আছে, অনেকদিন সেখানে যাওয়া হয় না। আমি বললাম, পরে বাসায় যাবেন তো? ম্যাম বলল, তারপর আরেকটা